শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠে ফার্স্টে যেটা কাজ থাকে আমার, তো মুখ টুক ধুয়ে তারপরে আমি প্রত্যেক দিন ছাদে চলে আসি পায়রাগুলোকে চাল দিতে। তো পায়রাগুলোকে চাল দিয়ে আসার আগে চা বসিয়েছিলাম, তো চা হয়ে গেছে। তো ৩ দিন যাবৎ স্কুল ছুটি ছিল, সোম, মঙ্গল আর রবিবার তো এরকম ছুটি ছিল। তো বেশ ভালোই ছিল। তো আজ থেকে আবার স্কুল। তো ওই জন্য সকাল সকাল উঠে গেছি। আর শিব মন্দিরের লাইটগুলো জ্বেলে এখনও জ্বলছে, সুন্দর লাগছে কিন্তু সেই যে প্রতিষ্ঠা হয়েছিল তো তখন থেকে যে কালী পুজোয় দেয় সেরকম লাইট আর এরকম ঝান্ডাগুলো প্রত্যেকটা দুয়ারে দুয়ারে দিয়েছিল। তো বেশ সুন্দর কিন্তু তখন ভালোই লাগছিল। আর এখন গাড়িতে জল দিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিচ্ছি। এখন বাকি বাচ্চাগুলোকে আনতে যাবে। তো চলো ছোটো মেয়েটাকে ওঠাবো। আহ, আর একটা পরোটা করে দিলাম আর একটু আলু ভাজলাম গোল গোল করে, আলু ছিল না। আর তাড়াহুড়োর মধ্যে এখন তো স্কুলে ওর বাবা তো প্রায় শুকনো পাকনো জিনিস কিনে দিত, তা এখন স্কুলে চলছে না বলে ঘরেই কিছু একটা বানিয়ে দিতে হচ্ছে। তো ভালোই, তো ঘরে একটু আলু ভাজা পরোটা করে দিলাম আর মেয়েটিকে রেডি করতে বোতলে জলও ভরে দিয়েছি। তো গাড়িতে তুলে দিলাম। আর এখন তো শীতকাল নয়, তো তেমন কিছু বিছানাপাতি তোলার নেই, তো বালিশগুলো আর চাদর আর চৌকির চাদরটাও আমি ঝেড়ে নিয়েছি। তো সমস্ত আর বড় মেয়েটাও কিন্তু সকাল সকাল 6টার দিকে টিউশনি ছিল, ও চলে গেছে। ছোট মেয়েটাও স্কুল চলে গেল, ওর বাবাও স্কুল চলে গেল। তো সবাই মোটামুটি নিজের কাজে লেগে পড়েছে সকাল সকাল। আমিও নিজের কাজ বলতে সংসারের বাসি কাজ যেগুলো আমাদের থাকে, ঘর ঝাড় দেওয়া মোছা, এগুলোই করব। তো ফার্স্টেই আমি এই ঘরটা বাগিয়ে নিয়েছি, মানে চৌকি চাদর ছেড়ে তারপর দুটো মেয়ে থাকে, বুঝতেই তো পারছো, এটা ওটা নোংরা করছে। তো রাতের দিকে খুব একটা ঝাঁটপাট তখন আর দেওয়া হয় না, তো সকালে চাটা খাওয়া হয়ে গিয়েছে। তো বড় মেয়েটা জানো তো চা খেয়ে যায়নি। তো এলে আবার চা করব, তারপর তোমাদের দাদা আরেকবার বাচ্চাগুলোকে নামিয়ে আসবে বেসরকারি, আরেকবার ও চা খাবে। তারপরে এখন আজ তো আবার পরীক্ষা আছে, 7-এর পরীক্ষা, 8-এর আর 7-এর পরীক্ষা এখনো শেষ হয়নি। তো কদিন ছুটি ছাড়ার পড়ে গেল, নাহলে শেষ হয়ে যেত। আর সেকেন্ড হাফে নি, ফার্স্ট হাফের পরীক্ষা আছে। তো আরেকবার আসবে, চা করব। তো ওই জন্য ঘরগুলো ঝাড় দিচ্ছি, রুমগুলো মুছে নেবো, বারান্দাটা একটু পরে মুছলেও হবে। তো আমিও চটপট করে কাজগুলো করি। আর আমাদের এই সংসারের কাজগুলো প্রত্যেক দিন থাকে, কারো কম কারো বেশি। তো কিন্তু এই কাজগুলো না আমরা খুব ভালোবেসেই করে থাকি, যেহেতু নিজের সংসার, সব জিনিসটাই বেশ নিজের হাতে করা গুছানো বেশ ভালোই লাগে। তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও বেশ ভালো লাগে। আর আমি কিন্তু প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া মোছা, তারপরে রাতে জানো তো প্রত্যেক দিন বাসন আমি ধুয়ে রাখি ঝুড়িতে। তারপরও ওই যে এক বালতি জল এনেছি ঘর মুছবো, তখন এই বাসনগুলো সব আরেকবার জল ভরে নিয়ে টিকটিকি পোকামাকড় কত রাতে বুলবে। তারপরে ওই জন্য সকালে আরেকবার এই বালতিতে পরিষ্কার জল নিয়ে আসি। এই জলগুলো দিয়ে রাতেকার বাসনগুলো সব জল বুলিয়ে নিই। আমি কিন্তু এই রুম দুটো মুছে নিয়েছি আর সিঁড়ির ওখানে কাচার আছে। আর বারান্দাটা তো একটু পরে মুছবো। তো ওই রুম দুটো বলতেই ভুলে ওই রুমটা মুছে এসেছি আর এই রুমটা ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। তো রুম দুটো মুছবো, তারপরে বারান্দা, তারপরে নিচে কাচবো। আর চা খাওয়া কতগুলো সসপ্যান আছে ওইগুলো ধুলেই মোটামুটি আমার বাসি কাজ হয়ে যাবে। তো দেখো আমি চা খাওয়া ওই কটা সসপ্যান আর চা খাওয়া বাটি ছিল, ও এলো, ওকেও চা দিলাম বড় মেয়েটাকেও। তারপরে আমি ওইগুলো করে স্নান করে নিলাম, বাসি কুসি কেচে নিয়েছি। তো স্নান আমার মানে একটু আগেই হয়েছে, আগে নিত্য পুজো দিয়ে দিয়েছি। তো এখন তো বৈশাখ মাস, তো এখন তো তুলসী গাছে এরকম জল দিতে নেই, একটু ছোলা দিয়ে জল দিয়েছি। তোমরা কি কেউ এরকম দাও? বৈশাখ মাসে কিন্তু তুলসী গাছে শুধু জল দিতে নেই, আলু হোক, ছোলা হোক, কি আম হোক দেওয়া হয়। তা আর আমি মানে স্নান করেছি তখনই ভাত বসিয়েছি, তারপরে আমি নিত্য পুজো করি। তো ভাতটা আমার হয়ে গিয়েছিল আর ডালটা বসিয়েছিলাম, তারপরে ডালটা হয়ে গেছে। আর এই শাকগুলো ছিল সেদিন যে খাড়ি শাক এনেছিল, সেই খাড়ি শাকগুলোই ছিল। আর কালকে তো চন্দ্রচূড় মন্দিরে খেয়েছি, তো সবজিও ছিল। তো এখানে ডাল ভাত শাক ভাজা আমার হয়ে গেল। এখন ভেন্ডিগুলোও আছে কদিন ধরে। আর আমার মেয়েগুলো জানো তো ভেন্ডি ভাজা খেতে খুব পছন্দ করে। ভেন্ডি টক করলে আমরা খাই, কিন্তু ভাজা করলে আমার মেয়ে দুটো খায়। তো ভেন্ডি ভাজা করব। আর পটল আলু কেটে রেখেছি, পটলটাও ছিল। তো দেখো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে।
তো আর আমাদের যেহেতু কোলফিল্ড এলাকা, তো একবার চুলা ধরালে না দেখো তো প্রচণ্ড পরিমাণে আগুন হয়। তো এত আঁচ তুমি নিতে তো আলুগুলা আঁচে সব কিছু রান্না হয়ে যায়। আর আলুগুলো আমি পটলের আলু তেলে ভেজে নিচ্ছি। আর এখানে পটল, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে দিয়েছি। তো পটলের সবজিটা হলেই কিন্তু আমার আজকে মানে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর শাকটা, ভেন্ডিটা আগে, আর এখানে রুটিং মশলা, জিরা, ধনা, তারপরে আদা রসুন দিয়ে দেখো সব রান্না হয়ে গেছে। বড় মেয়েটা আগেই খেয়েছে, ও আজকে জলখাবার খায়নি। ছোটো মেয়েটাকেও দিয়ে দিয়েছি, আর ও স্নান করলো, তারপরে আমরা দুজন খেতে বসে পড়বো। তো আজকে সকাল থেকে ভিডিওটা দুপুর পর্যন্ত করে রাখবো, আর বেশি বড় করব না। কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পাশে থাকা আমার খুবই দরকার। আর যারা পুরনো তারা কিন্তু ফুল ওয়াচ দিও। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। তো মেয়েটা এখনও পুতুলটা নিয়ে ওইদিকে বসে বসে খাচ্ছে। বড় মেয়েটা আগে খেয়েছে, আমি আর তোমাদের দাদা এখন খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।